ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন, জগদ্ধাত্রীরূপের মানে কি জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন কড়িকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হয়। ঠাকুর শ্রী শ্রী মা শারদাকে দীক্ষাদানের সময় তার জিভে জগদ্ধাত্রী মন্ত্র লিখে দিয়েছিলেন। শ্রী শ্রী মাও ঠাকুরের কথারই পুনরাবৃত্তি করে বলতেন, মা জগদ্ধাত্রী মন্দকে ধ্বংস করতে, অহংকারকে চূর্ণ করতে আর সত্যের প্রতিষ্ঠা করতেই মর্তে অবতীর্ণ হয়েছেন। একবার স্বামী হরি প্রেমানন্দ মাকে জগদ্ধাত্রী রূপে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আবার ভক্ত চন্দ্রমোহন দত্ত মাকে জগদ্ধাত্রী রূপে দর্শন করে ধন্য হয়েছিলেন। আর স্বামী বিবেকানন্দ, তিনি তো মাকে সাক্ষাৎ জগদ্ধাত্রী মনে করতেন। পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে মা সারদা দেবী প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেন। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, সপ্ত সিন্ধু কল্লোল রোল, বেজেছে সপ্ত দ্বারে, সুরসপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে, সপ্ত স্বর্গে দুন্ধুবি ঘোষে, সপ্ত গ্রহের টানে, অন্তরে আজ সপ্ত সুরের নবজাগরণ সুর, জননী এসেছে দ্বারে, তুলে নাও বুকে তারে। শাস্ত্র বলছে, একই দেবীর দুই রূপ, একজন দুর্গা, অন্যজন জগদ্ধাত্রী। আশ্বিন মাসের শুক্লা অষ্টমীতে দেবী দুর্গার মূল পূজা, আর কার্তিকের শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর পূজা। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ কে? অগ্নি, বায়ু, বরুণ, চন্দ্র, না অন্য কোনো দেবতা? এরা নিজেদেরকে শ্রেষ্ঠ এবং জগতের ঈশ্বর বলে মনে করতে শুরু করলেন। মা জগদ্ধাত্রী অহংকারী দেবতাদের গর্ব চূর্ণ করেন, কারণ দেবদেবীদের মধ্যে জগদ্ধাত্রী সর্বশ্রেষ্ঠা। তাঁর অনিন্দ সুন্দর মূর্তি, ত্রিনয়না, চতুর্ভুজা, রক্তাম্বরা, শালঙ্কারা ও নাগ যজ্ঞ উপবীত ধারিণী, মদমত্ত হাতি, তার ওপরে শক্তির প্রতীক সিংহ, আর তার ওপর দেবী জগদ্ধাত্রীর অধিষ্ঠান। একমাত্র এই মাতৃমূর্তি মানুষের মত্ত মনকে বশ করতে পারেন, কারণ আমাদের মন মত্ত হস্তির ন্যায় সর্বদা মদান্বিত। সে অস্থির, উন্মাদ। এই দুরন্ত মনকড়িকে সদা উদ্যমশীল বিবেক সিংহের দ্বারা মর্দন করতে হবে। মহাশক্তিরূপিণী দেবীর বশীভূত করতে হবে। মন বশীভূত হলেই অন্তরে চৈতন্যময়ী জগদ্ধাত্রীর মহাপ্রকাশ অনায়াসলভ্য হয়। সিংহরূঢ়া জগদ্ধাত্রী যাকে রক্ষা করেন, তার পতন নেই, তার বিনাশ নেই। দয়া রূপে, দয়া দৃষ্টে, দয়াদ্রে, দুঃখমোচনী, সর্বপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে।